बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রমণীর ইজি রান্না। আবারও চলে এসেছি বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব মশলা ছাড়া চিকেন রেসিপি। কোনো বাটা মশলা বা কোনো প্রকার মশলা ছাড়াই আজকে আমি এই চিকেন রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আজকের রেসিপিতে এবং কীভাবে সেটা তৈরি করছি। তো রেসিপিটি তৈরির জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 1 পিস। এখন এটাকে আমি একটি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। মাঝখান থেকে কেটে নিয়ে এখন এটাকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে মাঝ বরাবর এখন একটু কেটে নেব। এখন কিন্তু এই মুরগির মাংসের বুকের যে পিসটা, এটা দেখতে প্রায় লাফ যে একটা শেপ ওটার মতো দেখা যাচ্ছে। তো এখন আমি এটাকে এভাবে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা ট্রেতে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা ডিম, এবং ডিমটা আমি ফেটিয়ে নেব এবং অ্যাড করে দেব সামান্য লবণ, এবং এরপর আরও একটু ভালোভাবে ফেটিয়ে নেব। আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি এটি রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় একটি রেসিপি। তো ঘরে বসেই যদি আপনারা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারেন। এবং রেস্টুরেন্টের এই রেসিপিটা আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে দেখিয়েছি আমার স্টাইলে। তো লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন আমি মুরগির মাংসের সাথে এটাকে মিশিয়ে নেব। উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। রেস্টুরেন্ট স্টাইলের রান্না যদি আপনারা ঘরে বসেই করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করবেন, এবং এই রেসিপিটা ফলো করার সময় স্টেপ বাই স্টেপ সময় নিয়ে করতে হবে। কারণ নর্মালি আমরা যে রান্নাগুলি করি সেগুলিতে আমরা সব সময় করতে করতে অভ্যস্ত, এই জন্য আমরা ইজিলি করতে পারি। কিন্তু কোনো একটা আনকমন রেসিপি তৈরির ক্ষেত্রে অবশ্যই সেটা সময় নিয়ে করতে হবে। এ পর্যায়ে আমি এই বোর্ডের ভিতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি সেই মুরগির মাংসের যে পিসটা রয়েছে সেটাকে এপিট ওপিট মাখিয়ে নেব। আর আপনাদের কারো ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো সমস্যা নেই, যদি আটা থাকে বা ময়দা থাকে সেটা দিয়ে নিলেও হবে। এতে করে কর্নফ্লাওয়ারের কাজটা হয়ে যাবে। এ পর্যায়ে এগুলোকে আমি ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। আর যদি মনে হয় যে আরও একটু লাগবে তখন আমি আরও একটু দিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনারা তৈরি করেন এবং তৈরি করে খাওয়ার পর এর স্বাদ আমার মনে হয় যেন মুখে লেগে থাকবে। আপনারা ভুলতেই পারবেন না যেটা কি রেসিপি খেলাম। কিন্তু কোনো মশলা ছাড়া এত কম উপাদানে তৈরি এই রেসিপিটা কিভাবে এত মজা হতে পারে, আসলে এটা অবিশ্বাসযোগ্য। তো এখানে আমি চিকেনটা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। নর্মালি আমরা যে চিকেন রান্না করি সেটা তো আমরা সবাই পারি, কিন্তু অনেক সময় মনে চায় যে যেহেতু প্রত্যেকটা পরিবারে মুরগির মাংসটা একটু বেশি খাওয়া পড়ে, তো অনেক সময় মনে চায় যে আমরা একটু যদি অন্যরকম কোনো রান্না করতে পারতাম তাহলে হয়তো বা ভালো লাগতো। তো এই জন্যই আজকে আমি এই রেসিপিটা ট্রাই করে দেখলাম। তো রান্না করার পরে অসম্ভব মজাদার হয়েছে।
অনেক আমি নিজেই ভেবেছিলাম যে ভালো হবে কি, আসলে না, কিন্তু মানে যা ভেবেছি তার থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল এবং জুসি হয়েছিল, খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে তো বোঝা যাবে না যে আসলে রেসিপিটা মজা কিনা বা ভালো লাগে কিনা খেতে। তো উল্টে পাল্টে আমি এখন ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটাকে জাস্ট যখন কালার চলে আসবে চুলার আঁচটা বাড়িয়ে এভাবে ভেজে নিতে পারেন, আবার চাইলে একটু সময় নিয়ে 10-15 মিনিট ভাজতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দুইটার দিকে আপনারা করতে পারেন, কারণ আমি আবার এটাকে কিন্তু রান্না করব, ভাজার পরে আবার রান্না করব, এজন্য কোনো প্রবলেম নেই, আপনারা যেভাবেই ফ্রাই করুন না কেন। এ পর্যায়ে আমি এই চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি আদা। এখন আসছি আমরা রান্নার মেন পয়েন্টে, এটাই হচ্ছে সবচেয়ে মানে মেন বিষয় এই রান্নাটা তৈরির ক্ষেত্রে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2 টুকরো আদা, 4-5টা কাঁচামরিচ এবং নিয়ে নিয়েছি প্রায় 2টা রসুন। এবং একটু খেয়াল করলে দেখবেন দর্শক, এগুলোকে কিন্তু আমি একটু ছেঁচে নিয়েছি, এতে করে কাটতে সুবিধা হবে। তো এখন আমি এগুলোকে চপ করে নেব। জাস্ট এই কয়টা উপকরণ দিয়েই এত সুন্দর চিকেন রেসিপি, আসলে এটা কল্পনাও করা যায় না। নতুন কিছু তৈরি করতে বা নতুন কিছু খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এবং এটা যদি আপনারা বাসায় তৈরি করেন এবং আপনার প্রিয়জনকে এটা টেস্ট করতে দেন, তাহলে অবশ্যই আমার মনে হয় যে তারা বলবে যে খুবই সুস্বাদু এবং মজা হয়েছে, এমন রেসিপি আগে কখনো খাইনি। তো পর্যায়ক্রমে আমি সবগুলি উপকরণ কেটে নিচ্ছি। আপনারা যারা ছুরি ইউজ করতে পারেন না, তারা কিন্তু চাইলে এটা বটি দিয়েও করতে পারেন, আবার কেউ যদি চান এগুলোকে জাস্ট পাটা পুতার সাহায্যে ছেঁচে নেবেন, সেটাও পারবেন। এতে করে কিন্তু কোনো অসুবিধা হবে না, টেস্টেরও কোনো হেরফের হবে না। এ পর্যায়ে আমি একটা লেবু কেটে নিচ্ছি, আর অবশ্যই লেবুটা কিন্তু এই রেসিপি তৈরির সময় রাখতে হবে, না হলে কিন্তু রেসিপির মেন যে টেস্ট সেটা পাবেন না। তো ওপাশ থেকে আমার চিকেনটা এখন প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে এটাকে আমি তুলে নেব। চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখেছিলাম, কারণ আমি আরেকটু চিকেনে কালার আনবো, এই জন্য চুলার আঁচটা বাড়িয়ে রেখেছিলাম। একটু ভালোভাবে ভাজলে কালারটা ভালো আসবে। এখন আমি যেই তেলে চিকেন ভেজেছিলাম সেই তেলেই আমি দিয়ে দেব কেটে রাখা উপকরণগুলো। এ পর্যায়ে এখানে আমি বাটার ইউজ করছি, এতে করে একটি বাটারি ফ্লেভার আসবে এবং চিকেনটা খেতে ভালো লাগবে। আর যদি কারো ঘরে বাটার না থাকে তাহলে আপনারা ঘি ইউজ করতে পারেন, আর যদি তাও না থাকে কোনো সমস্যা নেই, রেসিপিটা কিন্তু হয়ে যাবে। এ পর্যায়ে এগুলোকে আমি ফ্রাই করে নেব। এখানে কিন্তু আমি শুধু রসুন এবং আদা কুচিগুলো দিয়ে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণের ব্যালেন্সটা অবশ্যই চেক করে নিতে হবে, যেহেতু প্রথমে ফ্রাইতে আমরা লবণ দিয়েছিলাম, এখন আরও একটু দিতে হবে এই মশলাটার ভিতরে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া এবং শুকনো মরিচ। এখন সবগুলোকে আমি একসাথে ফ্রাই করে নেব। আর যারা ঝাল কম খান তারা পরিমাণটা কম দিতে পারেন, কিন্তু এই রেসিপির ক্ষেত্রে রেসিপিটা হবে একটু স্পাইসি
এবং যেহেতু লেবু দেব একটু টক টক, এতে করেই এই চিকেন রেসিপিটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। এই রেসিপিটা তৈরির ক্ষেত্রে একটু স্পাইসি রাখতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ফ্রাই করে নেব। তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস, আর সয়া সসটা অ্যাড করতে হবে, এটা স্কিপ করলে চলবে না। অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এত কম মশলায় কম উপকরণে শুধু আদা রসুন কুচি দিয়ে রেসিপিটা কি ভালো হবে? যদি না আপনারা বাসায় ট্রাই করেন বুঝতেই পারবেন না যে আপনারা কোন রেসিপিটা বানালেন না এবং এত মজাদার রেসিপিটা আপনারা টেস্টি পেলেন না। এ পর্যায়ে কিন্তু আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করার কারণ হচ্ছে একটু নরম হবে মশলাগুলো এবং একটা জুসি ভাব থাকবে। এর পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিলাম লেবুর রস, দিয়ে এখন এগুলোকে আমি মিক্স করে নেব। আর এই পানি দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একেবারে হাইতে রাখতে হবে, কারণ রেস্টুরেন্টে সবগুলো রেসিপি কিন্তু তারা হাই হিটে করে। হাই হিটে রান্নারও একটা কিন্তু টেস্ট রয়েছে, বিভিন্ন ধাপে বিভিন্ন রান্নার বিভিন্ন টেস্ট বোঝা যায়। এ পর্যায়ে আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম, কারণ আমার কাছে আমি যখন টেস্ট করেছিলাম মনে হয়েছিল লবণ কম, এজন্য আমি আবার লবণ দিয়ে নিলাম। এখন আর কোনো কাজ নেই, জাস্ট উল্টে পাল্টে আমি এই চিকেনটা রান্না করব। হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নেব। তো আমি রেসিপিটা যেহেতু স্পেশালভাবে তৈরি করেছি, এজন্য উপর দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি। যেহেতু এত কষ্ট করে রান্না করেছি, একটু ডেকোরেশন না করলে কিন্তু হয় না। তো দেখুন দর্শক, চিকেনটা কত সফট হয়েছে এবং একটা জুসি ভাব আছে। অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো আপনি কিন্তু এই চিকেনটা ভাতের সাথে বা পোলাওর সাথে যদি ট্রাই করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেল বিজি রমনের ইজি রান্না সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। এবং তাদের পরেও যারা আছে, মানে আপনাদের আশেপাশে যারা আছে, তাদেরকেও আমার চ্যানেল সম্পর্কে বলবেন, যেহেতু আমার চ্যানেলটি নতুন। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আরও একটি কথা মনে রাখবেন, কখনো খাবার অপচয় করবেন না, বিকজ ফুড ইজ লাইফ।